এখন আমাদের সবার উচিত পতিত ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা। যারা দীর্ঘ 15-17 বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সহ, এমনকি ফোর্থ স্টেট মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন পর্যায়ে পছন্দ হয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে, তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের এখন অগ্রাধিকার সেটা। আমরা যেন মনোযোগ দিই যে যেমন যারা গুম, খুন, অপহরণের সাথে জড়িত ছিল, যারা আয়নাঘরের সাথে জড়িত ছিল, যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করেছে, তাদের মুখোশ উন্মোচন করি। তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে, কিন্তু আমি যতটুকু এখনো পর্যন্ত, আপনারা আমার চাইতে ভালো জানেন, তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না। আজকে এই সরকার দায়িত্ব নিয়েছে, প্রায় কতদিন হলো, মাসখানেকের কাজ, আজকে প্রায় 20-25 দিন মতো হলো। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের যে কাজটি ছিল, যে দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন গুম, খুনের যেই আস্তানা সেগুলো খুঁজে বের করি। যারা বিগত 15-17 বছরে ফেসিবাদের রোষানলে পড়ে যারা জোরপূর্বক অপহরণ হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে আমরা বলি, তাদেরকে খুঁজে বের করি। তাদের যে এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে, সরকারি পর্যায় থেকে বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তাদেরকে আমরা মুখোশ উন্মোচন করি। এবং যারা এই পর্যন্ত গুমের শিকার হয়ে জীবিত থাকতে পারার মতো সৌভাগ্য অর্জন করেছে, তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় এই সমস্ত আয়নাঘর আছে। এগুলো আমাদের অগ্রাধিকার। ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে, ব্যবহার করেছে, বিচার বিভাগ সহ সর্বত্র, তারা কারা, তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি। এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরি থেকে রাজনীতির নেতার মতো আচরণ করে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, বিভিন্ন বাহিনীর এবং বিভিন্ন ব্যুরোক্রেসির, তাদেরকে আমরা চিহ্নিত করি। এবং এই দেশটাকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই আমরা তথ্য দিয়ে, সংবাদ প্রকাশ করে, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি, যাতে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরও শক্তিশালী, মজবুত মনে করে